আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো ঈদ স্পেশাল মহিষের লাল লাল ঝাল ঝাল কষা কিভাবে করে, সেটাই আমি আপনাদেরকে রেসিপিটা প্রেজেন্ট করে দেখাবো। এই জন্য আমি ফার্স্টে এখানে মহিষের মাংস এভাবে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্রেশার কুকার নিয়ে নিচ্ছি যাতে দ্রুত কাজটা করা যায়। এখন এখানে আমি রিফাইনিং অয়েল, কুকিং অয়েল নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো মরিচ, জয়ত্রী। এখন এগুলো তেলে হালকা একটু ভেজে নেব। আমি এবার নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশিই নেবেন। এখন এটা একটু বেরেস্তা করে নেব। এখানে আছে টমেটো, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, পুদিনা পাতা। এই কটা উপকরণ আমি একটু পেস্ট করে নেব। এখন নিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া পাউডার, লাল মরিচ পাউডার, হলুদ পাউডার। সবগুলো উপকরণ মিক্সড করে আমি এখন ভালো করে কষাবো। এই তো এখন আমি এখানে অ্যাড করব ওই পেস্টটা দিয়ে পর আমি কিছুক্ষণ কষাবো। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়ায় নাড়ায় অনবরত কষিয়ে নিলাম। একদম তেলের উপর দাঁড়িয়ে গেছে মশলাগুলো। এখন আমি এই মহিষের মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। এতটাই সুস্বাদু হয়েছিল রেসিপিটা ভিউয়ার্স। আপনারা যারা এখন ট্রাই করেননি আমার রেসিপিটা একটু ফলো করে ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। অসম্ভব মজার হয়েছিল। টক দই অ্যাড করে দিলাম, সয়া সস, স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে আমি কষাবো। যত কষানো হবে মাংসর টেস্ট তত বেড়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা যাতে পুড়ে না যায় এজন্য ভালোভাবে নাড়াতে হবে। এই তো আমি এখন বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। এই তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন একদম তেলের উপর দাঁড়িয়ে গেছে। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি প্রায় 10-15 মিনিট ধরে। এখন আমি আলু দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের ছোট দুটো আলু নিয়েছি, এখানে অ্যাড করে দিলাম। আপনারা ইচ্ছা হলে আলু নাও দিতে পারেন, কিন্তু আলুটা দিলে টেস্টটা আমার কাছে আরও বেশি মনে হয়, তাই আমি অ্যাড করলাম। এই তো আলুটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ কষাচ্ছি। বললাম তো যত কষানো হবে তত টেস্ট বাড়বে। এই তো কষানো কমপ্লিট, দেখতে পাচ্ছেন। এখন আমি ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করে দিচ্ছি। পানিটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, ঝোল কেমন রাখবেন তার উপর। আমি বেশি ঝোল রাখবো না। এই তো এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ফিরবো এটা পুরোপুরি কুক হয়ে যাওয়ার পর। এখানে আমার 5-6টার বেশি সিটি লাগবে। এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা সেই পরিমাণ এসছে, লাল লাল ঝাল ঝাল, সেই স্বাদ। তা ভিউয়ার্স, আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করছি আপনারা আসছে ঈদে ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।